আমরা লাস্ট ক্লাসে পড়ছিলা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফটা পড়িয়েছিলাম নাকি? জি স্যার। জি এক্সারসাইজ স্যার। 2B পুরোটা শেষ হয়েছিল না? আর করেছি। প্রবলেম আছে এখান থেকে? না। এক্সারসাইজ 2B কারো সমস্যা আছে? হ্যাঁ স্যার। দেখো, অ্যাসেলারেশন টাইম গ্রাফ এটা তো পড়ো নাই, পড়েছিলা? না স্যার। অ্যাসেলারেশন টাইম গ্রাফগুলো সব হরিজন্টাল লাইন হয়। যদি কোনো একটা পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে তাহলে তার অ্যাসেলারেশন হচ্ছে 0। সেই ক্ষেত্রে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা হবে যতক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট ভেলোসিটিতে পরে চলে ওই টাইম ডিউরেশনে এক্স এক্সিস বরাবর লাইন হবে। ঠিক আছে, এটা হলো কনস্ট্যান্ট ভেলোসিটি। যদি পার্টিকেলটা অ্যাসিলারেট করে তাহলে তার ভ্যালু হচ্ছে পজিটিভ, রেটের ভ্যালুটা পজিটিভ। আর যদি ডিসিলারেট করে তাহলে রেটের ভ্যালুটা নেগেটিভ। সেই ক্ষেত্রে পার্টিকেল অ্যাসিলারেশন করলে যেই ভ্যালুতে অ্যাসিলারেট করবে, মানে যেই রেট অ্যাসিলারেট করবে, ভ্যালুটা যত হবে ওই ভ্যালু বরাবর একটা হরিজন্টাল লাইন হবে। ধরো একটা পার্টিকেল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার রেটে অ্যাসিলারেট করছে, সো ওয়াই এক্সিস এর যেই জায়গাটাতে ভ্যালু হচ্ছে 5, ওই বরাবর একটা হরিজন্টাল লাইন হবে। কতটুকু হবে? যতক্ষণ পর্যন্ত অ্যাসিলারেট করে ওই টাইম ডিউরেশনের জন্য। সিমিলারলি ডিসিলারেশনটা হলো নেগেটিভ অ্যাসিলারেশন, এই কারণে ডিসিলারেশন হলেই সেটা এক্স এক্সিস এর নিচে চলে যাবে নেগেটিভ ভ্যালু বরাবর। ধরো কোনো একটা পার্টিকেলের ডিসিলারেশনের রেট হচ্ছে 5, তাহলে সে -5 বরাবর এটা হরিজন্টাল লাইন হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল নাম্বার 4 বলছে দ্য অ্যাসিলারেশন টাইম গ্রাফ শোজ দ্য মোশন অফ আ কার ওভার 20 সেকেন্ড। এখানে গ্রাফটার দিকে খেয়াল করে দেখা যাচ্ছে 4 ভ্যালু থেকে একটা টাইম ডিউরেশন, একটা হরিজন্টাল লাইন, সেটা হলো 0 থেকে স্টার্ট করে 10, হরিজন্টাল লাইন। এন্ড দেন এই বরাবর সোজা নিচের দিকে, সেই সোজা নিচের দিকে আসা মানে তোমার কোনো টাইম নাই এই জায়গাটায়। হ্যাঁ, তারপর আবার 10 থেকে শুরু করে 16 পর্যন্ত আরেকটা হরিজন্টাল লাইন, সেটা -3 বরাবর। তার মানে পার্টিকেলটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার রেটে অ্যাসিলারেট করে স্টার্টিং থেকে 10 সেকেন্ড পর্যন্ত। তারপরে 10 সেকেন্ডের পরে পার্টিকেলটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার রেটে ডিসিলারেট করে 10 টু 16 সেকেন্ড পর্যন্ত। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমার গ্রাফটা থেকে এভাবে বলা যায়, গ্রাফ দেখে এটা বলা সম্ভব। ওরা বলছে ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন ভ্যালোসিটি বিটুইন 0 টু 10। চেঞ্জ ইন ভ্যালোসিটি, চেঞ্জ ইন ভ্যালোসিটি মানে কি? অ্যাসেলারেশন মানে কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না স্যার? তাহলে অ্যাসিলারেশনের ভ্যালু হচ্ছে চেঞ্জ ইন ভ্যালোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে এখানে চেঞ্জ ইন ভ্যালোসিটি ডিভাইড বাই টাইম কত হবে? অ্যাসিলারেশনের জায়গায় 4 বসিয়ে দিলাম, চেঞ্জ ইন ভ্যালোসিটি মানে ভি মাইনাস ইউ, টাইম হচ্ছে 10। তাহলে চেঞ্জ ইন ভ্যালোসিটির ভ্যালুটা কত আসতেছে? ক্রস মাল্টিপ্লাই করলে 40। বুঝতে পেরেছো? তার মানে অ্যাসিলারেশনের ভ্যালুটাকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলেই চেঞ্জ ইন ভ্যালোসিটি চলে আসে। তারপর বলছে কি, given that the car was initially moving at 50 মিটার পার সেকেন্ড, টাইম যখন 0 তখন তার স্পিড হলো 50 মিটার পার সেকেন্ড, তার মানে ইউর ভ্যালু হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট দ্য ভেলোসিটি আফটার 16 সেকেন্ড। তাহলে এই ম্যাথটা পার্টলি করা সম্ভব। 0 টু 10 সেকেন্ডে তার ভেলোসিটি কত উঠে সেটা বের করবা, আবার 10 টু 16 এর ভেলোসিটি কত হয় সেটা বের করবা। চেঞ্জ ইন ভেলোসিটি যেহেতু জানি, তাহলে 0 টু 10 এ ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে 40। শুরুতে ছিল 15, 15 এর সাথে 40 প্লাস করে দিলে আমরা পেয়ে যাচ্ছি যে যখন t ইকুয়াল টু 10 তখন ভেলোসিটিটা কত সেটা পেয়ে যাচ্ছি কত, 15 এর সাথে 40 যদি প্লাস করি তাহলে পেয়ে যাচ্ছি 55। এন্ড 55 এর পরে মানে 10 থেকে 16 এ সে আবার ডিসিলারেট করে, তাহলে এখানে চেঞ্জ ইন ভেলোসিটিটা কত? অ্যাসিলারেশনের ভ্যালু ইনটু টাইম, 10 টু 16, টাইমটা হচ্ছে 16 মাইনাস 10, কত হলো? 6।
তার মানে -18। ঠিক আছে, 10 এর পরে ভেলোসিটিটা যখন চেঞ্জ হয় টাইম ইকুয়াল টু 16 এ ভেলোসিটির ভ্যালুটা কত আসবে? 10 এর টাই ভেলোসিটির সাথে এটাকে যদি তুমি অ্যাড করে দাও তাহলেই পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? ফাইনালি তোমার চেঞ্জটা কেমন পাচ্ছ? 15 + 40 - 18। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইনিশিয়াল ভেলোসিটির Yes, sir. সাথে চেঞ্জগুলো প্লাস করে দিলেই তুমি ফাইনাল ভেলোসিটিটা পেয়ে যাবে। বুঝেছো? এখন যদি বলে ড্র আ ভেলোসিটি টাইম গ্রাফ অফ দ্য মোশন, সম্ভব? 0 থেকে 10 অ্যাসিলারেট করে এবং শুরু করে 15 এ, তাহলে 15 থেকে সোজা একটা লাইন আসবে, স্টিপার একটা লাইন হবে। অ্যাসিলারেশনের কারণে স্পিডটা কত পর্যন্ত আসে? 50 তে। টাইমটা হলো 10 পর্যন্ত। তারপর 10 থেকে 16 পর্যন্ত আবার ডিসিলারেট করে নামে কততে? 37। তো 37 পর্যন্ত একটা লাইন টেনে দিলাম। ক্লিয়ার? নেক্সট পার্টে এসে বলছে ফাইন্ড দ্য ডিসটেন্স ট্রাভেল ইন দ্য ফার্স্ট 16 সেকেন্ড। প্রথম 16 সেকেন্ডে তার ডিসটেন্স বের করতে বলছে। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করে ফেললেই তো হয়ে যাচ্ছে। ডিসটেন্স ইকুয়াল টু এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই সাইজটা কি? দুইটা ট্রাপিজিয়াম। এই বরাবর যদি একটা লাইন টেনে নেই, এই বরাবর লাইন টেনে নেই, এই বরাবর লাইন টেনে নেই, তাহলে একটা প্লাস একটা, দুইটা ট্রাপিজিয়াম। দুইটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করে অ্যাড করে দিলে হয়ে গেল। এখানে আমরা তাই করছি। হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এর ভ্যালু হচ্ছে 15, বি এর ভ্যালু 55, এইচ এর ভ্যালু হচ্ছে 10। হাফ ইন্টু 15 প্লাস 55 ডিভাইডেড বাই ইন্টু 10। ঠিক আছে? সেম ভাবে পরেরটা, এর ভ্যালু হচ্ছে 55, বি এর ভ্যালু হচ্ছে 37। ঠিক আছে? আর লেন্থ হলো 60। ওরা এখানে ভুল লেখছে ভ্যালুটা, এটা 15 হবে না, এটা হবে তোমার 55। দেখো 55 দিলে ম্যাথটা মিলে, 15 দিলে মিলে না। বুঝেছো? এই হলো তোমার অ্যাসিলারেশন টাইম গ্রাফ। সো প্রথম কোশ্চেনটা সলভ করা কি সম্ভব? এক্সারসাইজ 2C থেকে প্রথম কোশ্চেন, ওরা বলছে অ্যাসিলারেশন টাইম গ্রাফ শোজ দ্য মোশন অফ আ রেসিং কার ওভার 10 সেকেন্ডস অফ আ রেস। টোটাল 10 সেকেন্ডের মোশনটা ডেসক্রাইব করেছে। Describe what happening between 0 to 2, 0 থেকে 2। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকুর মধ্যে কি ঘটছে? এখানে গ্রাফটা আছে হলো এক্স অ্যাক্সিসের নিচে, তার মানে ডিসিলারেশন কোন ভ্যালু বরাবর? -3 বরাবর। সো ডিসিলারেশনের রেটটা হচ্ছে তোমার 3। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? Decelerating for 2 seconds with a rate of 3 meter per second square। ডিসিলারেশন বললে আর নেগেটিভ বলার দরকার নাই। বুঝতে পেরেছো? ডিসিলারেশন বললে আর তোমার নেগেটিভটা বলার প্রয়োজন নাই, মাইনাসটা না দিলেও চলে। ডিসিলারেটিং হোয়াট হ্যাপেনিং এটা জিজ্ঞেস করছে। ডিসিলারেটিং টাইমের ভ্যালুটা ওরা বলে দিয়েছে, তুমি রেটটা বলতে পারো। তারপরে t = 2 থেকে 4, 2 to 4 এই জায়গাটা কি হয়েছে? 2 to 4, 2 to 4 গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর গ্রাফ কখন থাকে? যদি পার্টিকেল কনস্ট্যান্ট স্পিডে মুভ করে। ঠিক আছে? বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে। তার মানে এই সময়টাতে ছিল তার কনস্ট্যান্ট ভেলোসিটি। তারপর 4 to 8, 4 to 8 এ আবার গ্রাফটা উপরে, তাই না? এবং কোন ভ্যালু বরাবর? 4 বরাবর। তার মানে এখানে হলো অ্যাসিলারেটিং উইথ কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পেরেছো? ডি পার্টে এসে বলেছে given that the initial velocity of the car of the racing car was 44,
ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি at t equal to h সম্ভব? এরকম হলে কি করা লাগবে? চেঞ্জ ইন ভেলোসিটি গুলা নিতে হবে, তাই না? যদি ডিসিলারেশন থাকে তাহলে চেঞ্জটা আসবে নেগেটিভ, যদি অ্যাসিলারেশন থাকে তাহলে চেঞ্জটা আসবে পজিটিভ। তাহলে ইনিশিয়াল ভেলোসিটির সাথে চেঞ্জ ইন ভেলোসিটি নিব, এটার চেঞ্জটা কি হবে? -3 ইনটু টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি কি? অ্যাসিলারেশন ইনটু টাইম। তারপরের এই পার্টের চেঞ্জ ইন ভেলোসিটি কত? 0 ইনটু 2 টু 4, ভ্যালু কত? 2। তারপরের পার্টটাতে 4 ইনটু 4 টু 8, 4। ক্লিয়ার? তাহলে কিন্তু ভেলোসিটিটা পেয়ে যাচ্ছ। তাহলে কত আসে? 44 minus 6 plus 16। 54. 54. 54। বুঝতে পেরেছো বিষয়টা? ইম্পর্টেন্ট থিং হচ্ছে কোশ্চেন নাম্বার 2। ওরা বলতেছে a motor cycle accelerate at a rate of 1 meter per second for 4 seconds before traveling at a constant velocity for 6 seconds. It then decelerate at a constant rate of 0.5 meter per second square for 4 seconds. Draw an acceleration time graph. অ্যাসিলারেশন টাইম গ্রাফ আঁকতে গেলে খালি দেখবে অ্যাসিলারেশন কত, টাইম কতক্ষণ, ওই ভ্যালু ধরে ধরে এঁকে ফেলবা। বুঝছো? শুরু করলাম এখান থেকে। এখানে হলো টাইমের ভ্যালু 0, এটা হলো অ্যাসিলারেশন এক্সিস মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো টাইম ইন সেকেন্ড। 0 থেকে দেখো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার রেটে অ্যাসিলারেট করে কতক্ষণ? 4 সেকেন্ড। তাহলে 0 থেকে স্টার্ট হলে 0 টু 4, এইটুকের মধ্যে ভ্যালুটা আসবে 1, 1 ভ্যালু বরাবর 0 টু 4, ধরো এই জায়গাটাই হলো 4 ভ্যালু। এইটুক সে অ্যাসিলারেশন করলো। তারপরে কি করে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায়। কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি যায় তাহলে এক্স এক্সিস বরাবর থাকবে, এবং সেটা কতক্ষণ? 6 সেকেন্ড। তো 4 থেকে যদি আরো 6 সেকেন্ড যায় তাহলে কতটুকু যাবে? 10 পর্যন্ত আসবে। এইটুকু হলো কনস্ট্যান্ট ভেলোসিটি। সো লাইনটা হবে কোথায়? এক্স এক্সিসের মধ্যে। কত পর্যন্ত? 6 পর্যন্ত। তারপরে সে কি করে? ডিসিলারেট করে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার রেটে। ডিসিলারেশন মানে নেগেটিভ অ্যাসিলারেশন, তার মানে এখানে ভ্যালুটা আসবে নেগেটিভের মধ্যে, -0.5 এই বরাবর, -0.5 বরাবর। কতক্ষণ করে? টাইমটা হলো 4 সেকেন্ড, তাই না স্যার? টাইমটা হচ্ছে এখানে 4 সেকেন্ড। তাহলে তুমি এই 10 এর 6 এর পর, সরি 6 না, এটা হবে 10। 4 সেকেন্ডের পরে আরো 6 সেকেন্ড, তাহলে 4 প্লাস 6 10 হলো, এখানে 10। 10 এর পরে আরো 4 সেকেন্ড কি হবে? এই রেটে যাবে। ফোর সেকেন্ড আরো এই রেটে যাবে। তাহলে 4 গেলে এখানে টাইমটা কত হবে? 14। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমার অ্যাসিলারেশন টাইম গ্রাফ। স্যার বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে? जी सर। जी सर। কোশ্চেনটা নেক্সট পার্টে বলেছে, given that the initial velocity of the motorcycle was 18 meter per second, draw a velocity time graph of the journey of the motion from t equal to 0 to 14। সম্ভব? প্রত্যেকটা পার্টের অ্যাসিলারেশন জানো, ইনিশিয়াল ভেলোসিটিটা জানো 18। তাহলে বি নাম্বারে এসে
আমরা ইনিশিয়াল ভেলোসিটি জানি 18 থেকে স্টার্ট করে এবং একটা রেটে উঠে, রেটটা হলো 1 রেটে যদি উঠে তাহলে 4 সেকেন্ডে সে কোন স্পিডে উঠবে গিয়ে 4 × 1 4, 18 + 4 কত? 22 মিটার/সেকেন্ড স্কয়ারে উঠবে। এই বরাবর টাইমটা কত? 4। তারপরে এইখান থেকে 6 সেকেন্ড যায় হলো কনস্ট্যান্ট ভেলোসিটিতে, তার মানে একটা হরিজন্টাল লাইন আসবে 6 সেকেন্ড। তাহলে টাইমটা আসবে কত? 4 এর পরে 6 10। এখান থেকে আবার হাফ রেটে ডিসিলেট করে, তাই না? হাফ রেটে ডিসিলেট করে 4 সেকেন্ড, তাহলে হাফ ইনটু 4 2। তার মানে স্পিডটা কমে কি পরিমাণ কমবে? 2 পরিমাণ। তো 22 থেকে 2 পরিমাণ কমে 10 এ 20 তে আসবে। রেটটা কেমন আসবে? তোমার 1 রেটের লাইনটা যেমন আছে তার থেকে আর একটু ফ্ল্যাট, ঠিক আছে? এবং এই বরাবর টাইমটা কত? 20, সরি, বরাবর ভ্যালুটা হচ্ছে 20, আর এখানে টাইমের ভ্যালুটা কত আসবে? আরো 4 সেকেন্ড, 10 এর পরে 4 গেলে 14। এটা হলো ভি অ্যাক্সিস, যেটা মিটার পার সেকেন্ড, আর এটা হলো সেকেন্ডে। বুঝতে পেরেছো? জি স্যার। নেক্সট পার্টে কি বলেছে? Hence calculate the distance traveled by the motorcycle from t = 0 to t = 14. সম্ভব? সি পার্ট, এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করে ফেললেই হয়ে যাচ্ছে। এখানে যদি এরিয়া বের করো তাহলে তিনটা পার্টে করে ফেললে হয়। প্রথমটা ট্রাপিজিয়াম, যেখানে ভার্টিক্যাল লাইনটা একটা হলো 18, একটা হলো 22, মাঝখানের লেন্থ হলো 4, তাহলে হাফ ইনটু 18 প্লাস 22 ইনটু 4। দেন পরেরটা হলো একটা রেক্টেঙ্গেল, লেন্থ ইনটু ব্রেথ, লেন্থের ভ্যালু হচ্ছে 22, ব্রেথের ভ্যালু হচ্ছে 6, 4 to 8 10, 6 হবে না? তারপরের পার্টটা হচ্ছে তোমার আবার একটা ট্রাপিজিয়াম, হাফ ইনটু ভ্যালুটা ভার্টিক্যাল লাইন, এটা হলো 22 আর এটা হচ্ছে 20, মাঝখানের লেন্থ হলো 4, 10 থেকে 14 4। তাহলে আমরা ডিসটেন্স টু পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? গ্রাফের বিষয়টা অনেক সহজ। নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের এই চ্যাপ্টারে, হ্যাঁ অনেকেই দেই নাই, এগুলো বললাম 6টার সময় ক্লাস করতে, একটা জয়েন করলো না ক্লাসে। না, একটু ওল্ড ব্যাচের স্টুডেন্টদের জয়েন করতে বলছিলাম, করলো না। পিয়াস কই? পিয়াস স্যার, যাই হোক, দেখো তোমরা ফিজিক্সে কিছু ফর্মুলা পড়ে আসছিলাম, মনে আছে? যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে কোনো একটা পার্টিকেল মুভ করে তাহলে কিছু ফর্মুলা আছে না? এখানে এসটা হলো ডিসপ্লেসমেন্ট, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হলো ফাইনাল ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, টি হলো টাইম। এগুলা ধরে এই এস ইউ ভি এ টি এগুলার কিছু ফর্মুলা আছে। অ্যাক্সেলারেশন হচ্ছে v - u / t, এখান থেকে সিম্পলিফাই করলে আমরা পাই v = u + at, ঠিক আছে? আর এখানে স্পিড মানে ডিসটেন্স ইকুয়াল টু হচ্ছে এভারেজ ভেলোসিটি ইনটু টাইম। এভারেজ ভেলোসিটি কেমনে পাবো? যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যায় তাহলে এভারেজ ভেলোসিটি কি? ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইড বাই 2, দুই মাথার দুইটা ভেলোসিটি প্লাস করে ডিভাইড বাই 2 করলে এভারেজ পেয়ে গেলাম, এভারেজ ভেলোসিটি ইনটু টাইম, তাই না? u + v / 2 * t, এটা আমরা জানি, তাই না স্যার? এরকম আরো কিছু ফর্মুলা কিন্তু আছে আমাদের, এটা ফিজিক্সে পড়ে আসছিল, মনে আছে এইসব তোমাদের?
স্টুডেন্টস তোমাদের কি মনে আছে কি? স্যার জি হ্যাঁ হ্যাঁ এখনো তো ইউজ করতে হয় স্যার এখনো ইউজ করবে। তারপরে এই ফর্মুলাগুলোর মধ্যে তোমার যদি ভি না জানো বাট অ্যাসিলারেশন জানো, টাইম জানো, তাহলে কিন্তু ডিসপ্লেসমেন্ট বের করার একটা ফর্মুলা আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার, তাই না? ফর্মুলা এইটুক জানলেই চলে। যদি পার্টিকেল ডিসিলারেট করে তাহলে এর ভ্যালুটা হবে নেগেটিভ। পার্টিকেল ধরো ডিসিলারেট করছে, তুমি এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করলা, করে যখন ভ্যালু বসাইতে গেলা তখন এর ভ্যালু মাইনাস নেগেটিভ বসাই দিলে হয়ে গেল। ধরো ডিসিলারেশনের রেট দেওয়া আছে হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তুমি যখন এর ভ্যালু বসাইবা এই জায়গাটায় তুমি কি লিখবা? -2 লিখে দিবা। এই ফর্মুলাগুলোর মধ্যে একটা আছে উইদাউট টাইম একটা ফর্মুলা, সেটা হলো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। বুঝতে পেরেছো? এই কয়েকটা ফর্মুলা জানলেই চলবে, এগুলা দিয়ে তোমাদের কিছু ম্যাথ আছে। এই যে এখানে ওরা দুইটা ফর্মুলা লিখছে যে vt মাইনাস হাফ এডি স্কয়ার, দরকার নাই, লাগে না এটা। এই কয়টা ফর্মুলাই চলে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হলে ইনাফ, আর লাগে না। লাস্টেরটার প্রয়োজন হয় না, খুব কম প্রয়োজন হয়, এটা ছাড়াই ম্যাথ করা যায়। তবে এই ম্যাথগুলোতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিরেকশন অফ মোশন। পার্টিকেলটা ডিরেকশন কোন দিকে, এইটা হলো সবচেয়ে ভাইটাল জিনিস। পার্টিকেলের ডিরেকশন কোন দিকে, ঠিক আছে? ম্যাথ করার সময় যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরে ম্যাথটা করতে হয়, তাই না স্যার? এই ম্যাথগুলো করার সময় তোমার পার্টিকেল যেদিকেই যাক ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই, তুমি দেখবা হলো যে ইনিশিয়ালি পার্টিকেলের ডিরেকশন কোন দিকে ছিল। মনে থাকবে কথাগুলা? ইনিশিয়ালি পার্টিকেলের ডিরেকশন কোন দিকে ছিল, ওই ডিরেকশনটাকে পজিটিভ ধরে ম্যাথ করবা। ওইটার উল্টা দিকে যেই কম্পোনেন্টই আসবে ওই কম্পোনেন্টের আগে একটা মাইনাস বসায় দিবা। ক্লিয়ার? তাহলে দেখবা ম্যাথ সব মিলে যাচ্ছে। যেমন এখানে एग्जांपल 5 বলেছে, a cyclist is traveling along a straight road. He accelerated a constant rate from velocity 4 meter per second to a velocity of 7.5 meter per second in 40 seconds. Clear? তার মানে তোমাকে ইনিশিয়াল ভ্যালু দিয়েছে, 40 সেকেন্ড পরে ফাইনাল ভ্যালুটা কত আসছে, ভেলোসিটি কত আসছে সেটা দিয়েছে। ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে, 40 সেকেন্ড পরে ফাইনাল ভেলোসিটি জানা আছে, ঠিক আছে? তোমাকে বের করতে বলছি কি দ্য ডিসটেন্স। আমরা জানি যদি পার্টিকেল কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করে তাহলে ডিসটেন্স হচ্ছে এভারেজ ভেলোসিটি ইনটু টাইম, দ্যাট মিন্স u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। ক্লিয়ার? তো ভ্যালুগুলো বসাই দিলেই কিন্তু ম্যাথটা হয়ে যাচ্ছে। u হচ্ছে তোমার 4, v হচ্ছে 7.5 ডিভাইড বাই 2 ইনটু টাইমের ভ্যালু হচ্ছে 40। অ্যানসারটা বের হয়ে আসে। তারপরে কি বলছে? আর অ্যাক্সিলারেশন ইন দিস 40 সেকেন্ড, অ্যাক্সিলারেশন তো ইজি, a ইকুয়াল টু v মাইনাস u বাই t, এই ফর্মুলায় বসাইলে হয়, অথবা b ইকুয়াল টু u প্লাস at, এখানে ভ্যালুগুলো বসাই দিলে হয়ে যাচ্ছে। b এর জায়গায় 7.5, u এর জায়গায় 4, এর জায়গায় 40, t এর জায়গায় এর জায়গায় তো আমরা জানি না, t এর জায়গায় 40 বসাই দিলাম, এখান থেকে বের করে নিয়ে আসলাম। ক্লিয়ার? আর বুঝছো? জি স্যার এই টাইপের ম্যাথ কি ফিজিক্সে করেছিলা? হ্যাঁ স্যার করছিলা? হ্যাঁ করেছি হ্যাঁ, ওকে। एग्जांपल 6 টা খেয়াল করো কি বলছে। Particle moves in a straight line from a point A to a point B with constant acceleration. A থেকে B তে একটা অ্যাক্সিলারেশনে the velocity of the particle at A is 8 and velocity of the particle at B is 2. তার মানে A থেকে B পজিশনের মধ্যে তুমি ডিসিলারেশন জানো, ইনিশিয়াল ভেলোসিটি জানো, ফাইনাল ভেলোসিটি জানো। ওরা বের করতে বলেছে কি টাইম টেকেন। তাহলে টাইম, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এটা রিলেটেড ফর্মুলা কি?
ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না স্যার? এই জায়গাটায় ভ্যালু বসাই দিলে কাজ শেষ। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে ভি এর জায়গায় 2, ইউর জায়গায় 8, এর জায়গায় যেহেতু ডিসিলারেশন, সো এর জায়গায় বসাবো মাইনাস দিয়ে -1.5 ইনটু টি। বুঝেছো? বের করে ফেললাম। তারপরে ডিসটেন্স বের করতে বলছে, ডিসটেন্স এবি। এইখানে তুমি তো সব জানো, ডিসটেন্স বের করার তিনটা ফর্মুলা আছে। তোমার যেটা মন চায় ওটাতে বসাইলে ম্যাথ মিলবে। বুঝতে পারছো? তিনটার যে কোনো একটাতে বসাইলে ম্যাথটা মিলবে, কারণ তুমি এ টু বি এর সব জানো, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, টাইম। যদি এটাতে বসাও তাহলেও মিলবে। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, এখানে বসাও ইউ ভি এ, বসিয়ে এস এর ভ্যালু বের করো, মিলে যাবে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটাতে বসাও, তাও মিলে যাবে, কারণ এ টি ইউ তিনটাই জানো। যদি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটাতে বসাও, তাও মিলবে, কারণ এখানেও সবগুলো জানো। আবার পার্টিকেল কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করে। নেগেটিভ মানে ডিসিলারেশন অলসো অ্যাক্সিলারেশন। এটা ডিসিলারেশন কি আমরা জানি, ডিসিলারেশন ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন। খালি এর ভ্যালু মাইনাস বসাবো আর, তাই না? দেখো ওরা কোনটা বসাইছে, ও ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি বসিয়েছে, সবচেয়ে ছোটটা, সহজটা। তারপর নেক্সট পার্টে বলতেছে আফটার রিচিং বি দ্য পার্টিকেল কন্টিনিউ টু মুভ অ্যালং দ্য স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট ডিসিলারেশন অফ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে ডিসিলারেশনটা মেইনটেইন করছে। পার্টিকেল ইজ এট পয়েন্ট সি 6 সেকেন্ড আফটার পাসিং থ্রু দ্য পয়েন্ট এ। এ থেকে শুরু করে সি তে আসতে হলো 6 সেকেন্ড, ঠিক আছে? এ থেকে বি তে টাইম কতক্ষণ? 4। তাহলে বি থেকে সি তে বাকি টাইম কত? মানে 6 - 4 2। ওরা বলতেছে দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন সি। আচ্ছা এখানে ফাইনাল, আচ্ছা আমরা সি এর ভেলোসিটি জানি না, পুরো এবি মোশনটা যদি চিন্তা করি তাহলেও কিন্তু ব্যাখ্যা হয়ে যায়। এবি মোশনটা চিন্তা করলে এই পয়েন্টের ভেলোসিটি হলো ইনিশিয়াল, এ থেকে সি পর্যন্ত টাইমটি হলো 6, অ্যাক্সিলারেশন দুই জায়গায় একই রকম 1.5, ডিসিলারেশন তার মানে -1.5। তোমাকে ভি বের করতে হবে। সো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি তে বসায় দাও, ভ্যালুগুলি মিলে যায়, ঠিক আছে? নেক্সট কি বলছে? দ্য ডিসটেন্স এ টু সি, এটাও বের করা সম্ভব, ওই এভারেজ ভেলোসিটির ফর্মুলায় বসায় দাও, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, তাহলেও হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। जी सर। জি স্যার। যদি ডিসপ্লেসমেন্ট বলতো, ওরা কি বলেছে? ডিসটেন্স, টোটাল ডিসটেন্স বলে নাই, বলতে ডিসটেন্স ফ্রম এ টু সি। ও ডিসটেন্স ফ্রম এ টু সি মানে ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের ডিসটেন্সকেই বলে ডিসপ্লেসমেন্ট, মনে রাখবা। আর টোটাল ডিসটেন্স হলো কি, পুরো রাস্তাটা কতটুকু মুভ করছে, পুরো লেন্থটা, ঠিক আছে? তার মনে আছে না বিষয়গুলা? দেখো তো পারো কিনা। নাম্বার এ এক্সারসাইজ 2D থেকে ম্যাথ করা স্টার্ট করো, দেখি মিলাইতে পারো কিনা। গ্রাফের চেয়েও সহজ এগুলা। স্যার আমার ধারণা তোমরা এক্সারসাইজ 2Dটা পারবা, পুরোটা এসডব্লিউ থাকবে, করবা পুরোটা, পারবা না? আচ্ছা শুধু 2Dটাই দিলাম, পরেরটা দিলাম না, যদিও পরেরটা সহ পারবা, ডিই দুইটাই পারবা তোমরা।
তারপরেও শুধু 2D টাই দিলাম। ঠিক আছে?